হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ শনিবার আর এখন বেলা 8:30 বাজে, আর আমি আমার আজকের ব্লগটি এখন থেকেই শুরু করলাম। এবারে ব্লগ এখন থেকে শুরু করলেও সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তাই সকালের অনেকগুলো কাজও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বাগানে এসেছি পাখিগুলোকে খেতে দিতে। কি বলো তো, আমি রোজ রোজ বাগানে এরকম পাখিদেরকে খেতে দিই না। গতকাল রান্নাঘর পরিষ্কার করছিলাম না, সেখানে না অনেক খই মুড়ি এক্সট্রা রয়ে গেছে, যেগুলো ওই যে অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না, কোনায় কোনায় রয়ে গেছে। তো সেগুলো ফেলবো কেন, ভাবলাম এরকম পাখিদেরকে বাগানে দিয়ে দিই। এটা আমি প্রায়ই করে থাকি। যখনই দেখি ওরকম এক্সট্রা কিছু খাবার বেঁচে গেছে, আমি বাগানে এসে পাখিদেরকে দিয়ে দিই। বাগানে তো অন্য কিছু দেওয়া যায় না, মানে এঁঠো কিছু দেওয়া যায় না, কারণ ফুল গাছ টুল গাছ আছে। তাছাড়া বাগানে সবসময় যাতায়াত করি, তাই জন্য এরকম শুকনো খাবার যদি বেশি হয় না, তাহলে আমি বাগানে দিয়ে দিই। আর বাগানে তো প্রচুর পাখি আসে, ওরা খেয়েও নেয়। পাখিদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর পাখিগুলো খেতেও শুরু করেছে। আর এই পাখিগুলোর না গায়ের রং একদম অদ্ভুত, মাটির রঙের। দূর থেকে দেখলে বোঝাই যায় না যে পাখি আছে। খুব ভালো করে খেয়াল করতে হয় পাখিগুলো। সাইজে কিন্তু ছোট না খুব একটা পাখিগুলো, কিন্তু একদম রংটা না পুরো মাটির মতো, বোঝাই যায় না। আর এদিকে দেখো, আমি গাছে জল দিতে শুরু করেছি। আর যথারীতি বালতি করেই দিতে হবে। বলেছি না, আমার পাইপ অতটা বড় না যে এরকম এপাশ ওপাশ পাইপে করে জল দিতে পারবো, তাই জন্য এরকম বালতি করেই টেনে টেনে দিতে হয়। ওই বাগানের কিছুটা অংশই শুধু পাইপে জল দেওয়া যায়, বাদবাকি এরকম বালতি টেনে টেনেই করতে হয়। আর লালুকে দেখো, আমি এ পাশ থেকে তাড়ালাম, ওইখানে গিয়ে বসলো। এত অলস কুকুর আমি কোথাও দেখিনি, জানো তো। ওই দেখো ওখানে গিয়ে বসে রয়েছে। একে এ পাশ থেকে তাড়ালে ও পাশে বসে, ও পাশ থেকে তাড়ালে আরেক পাশে গিয়ে বসে। অন্যান্য কুকুর আছে না, যে ঘেউ ঘেউ করে তল বেঁধে এদিক ওদিক ছুটোছুটি করে, এ না আওয়াজ আছে এর মুখে আর না ঘেউ ঘেউ করে, এরকমভাবে লেটকে পড়ে থাকে, জানো তো। খাবার দিলে খায়, আবার চুপচাপ শুয়ে থাকে। আমি এরকম কুকুর কোথাও দেখিনি। আমার গাছে জল দেওয়া কমপ্লিট হলো। এবারে যা দু একটা টুকিটাকি কাজ বাকি আছে, সেগুলোকে কমপ্লিট করে না একটু টিফিন খেয়ে নেব। খেয়ে আজকে একটু বাজারে যাব। যদিও বাইরে বীভৎস রোদ উঠেছে, কিন্তু কিচ্ছু করার নেই। কিছু কিছু কাজ থাকে না, যেগুলো দিনের বেলাতেই হয়, বিকেল বেলাতে হয় না। আর এখন আমি টিফিন খাচ্ছি আর মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছি। ওর সাথে না সকালের দিকে একবার কথা না বলে ভাল লাগে না। এই যে ওকে একবার দেখে নিলাম, ওর সাথে কথা বলে নিলাম, ব্যাস, এবার আমার শান্তি। সকালের পর এখন একদম দুপুরবেলা। আমি বাইরের সকল কাজ সামলে স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। ভাত আর ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সকল সবজি কেটে নিয়েছি। ফ্রিজে যা যা ছিল বেশিরভাগ সবজি কেটে নিয়েছি। কী বলো তো, সেই তো সোমবার বাজার করেছে, সবজিগুলো না এখন কেমন কেমন হতে শুরু করেছে। যতই ফ্রিজে রাখো দেখবে একটু কেমন কেমন হয়েই যায়। তাই জন্যে না চেষ্টা করলাম যতটা সবজি পারি রান্না করে ফেলার। আজ রান্না বসাতে না ভীষণ দেরি হয়ে গেছে। কি বলো তো, বাজারে বাইরে যেখানেই যাই না, কেউ তো আমাকে কাজটা আগে দেবে না। আগের লোককে আগে দেবে, তারপর আমার টাইমে আমাকে কাজটা করে দেবে। এই করে বাড়ি আসতে আসতে না 12:30 হয়ে গেছে। তারপর স্নান পুজো এসব সারতে সারতে জানো এখন কটা বাজে, 1:30টার উপরে বাজে। এখন রান্না বসালাম। আর সত্যি কথা বলতে গেলে কি, আমার না বীভৎস খিদে পেয়ে গেছে। সেই সকালে একটু দই বড়া টই বড়া যা ছিল সেটুকু খেয়েছি, আর তো কিছু খাইনি। এবারে না বীভৎস আমার খিদে পেয়েছে। আর আমার এই দুপুরবেলাতে না অন্য কিচ্ছু আর খেতে ইচ্ছে করছে না। ফ্রিজে কত কি আছে জানো, টক দই আছে, দুধ আছে, ম্যাগি আছে, চিড়েও আছে ঘরে, কত কিছু আছে, পাউরুটি। খেলেই হয় কিছু একটা। না, আমার না ওসব কিচ্ছু ইচ্ছে করে না। আমার সব থেকে আগে ভাত। আমি কতক্ষণে ভাবছি ভাত রান্না হবে আর ভাতটা খাবো। কি বলো তো, এর আগের অনেক ব্লগে আমি শেয়ার করেছি, আমার যদি সব থেকে প্রিয় খাবার কিছু হয়, সেটা আগে হলো ভাত, তারপর অন্যান্য কিছু। আমার জায়গায় যদি আজ যে কেউ থাকতো না, ভাবতো এই বেলা তো কত কিছুই আছে, একা মানুষ কিছু না কিছু খেয়ে নিই, ও বেলাতে রান্না করব। কিন্তু আমার তো সেটা চলবে না। আমার আগে তাড়াতাড়ি রান্না সারতে হবে, তারপর ভাত খাবো, ব্যাস শান্তি। আর আমার সব থেকে বেশি ভালো যদি হজম হয়, সেটা ভাতই হজম হয়। আমার বরই তো যেমন ধরো, একবেলা যদি ভাত খায়, তাহলে আর ওবেলা ভাত খাবে না। ও যেমন ছুটির দিনে দুপুরবেলা দুটো ভাত খায়, রাতে আর ভাত খায় না, রুটি খায়। আর অন্যান্য দিন তো ও দুপুরবেলা ভাত খায় না, তাই জন্য রাতে দুটো ভাত খায়। ওর নাকি দুবেলা ভাত খেলে শরীর খারাপ করে, ঘুম পায়, হজম হয় না, কত কি। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এবারে লাল শাকটা করছি। আর লাল শাকটা না আজকে বাদাম দিয়ে করছি। বাদাম দিয়ে লাল শাক খেতে খুব ভাল লাগে।
লাল শাকটা জানো তো সেই সোমবারে এনেছিল, সোমবার করেছিলাম খানিকটা, আর খানিকটা রয়ে গেছিলো, নষ্ট হয়নি জানো একটু, একদম ভালো করে প্লাস্টিকে মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ভালোই আছে দেখলাম। আর তাছাড়া অনেক ছোট ছোট অল্প অল্প সবজি না রয়ে গেছিলো, তো সেগুলোই না বার করে আজকে রান্না করছি। তাছাড়া আজ তো শনিবার, এমনিতেও আমার কিচ্ছু রান্না হবে না, নিরামিষই হবে, তো ঠিকই আছে। আর এদিকে দেখো আমি উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলুর পরিমাণটা একটু বেশি, কি বলো তো, ছোটো ছোটো না 3টে উচ্ছে ছিল, তো 3টে উচ্ছে আমি ভাজবো কী করে, তাই জন্য একটু আলুর পরিমাণ বেশি দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে বসিয়েছি পেঁপে ঘন্ট। এবার পেঁপে ঘন্টতেও না আলু মিশিয়েছি, অর্ধেকটা পেঁপে ছিল, এবার অর্ধেকটা পেঁপে আমি কি করব, তাই জন্য ওর সাথে আলু মিশিয়েছি। আর পেঁপে যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জন্যে আগে ফোড়নের মধ্যে পেঁপেটা দিয়েছি, দিয়ে চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণ পেঁপেটা হতে দিয়েছি, তারপর আলু দিয়েছি। এবার বসাচ্ছি চাটনি। চাটনিও জানো তো সেম, 2-3টে টমেটো ছিল, আর গাছের 2-3টে আম ছিল ছোট ছোট, সব মিলিয়ে চাটনি করে নিচ্ছি। কি বলো তো, কোনো কিছুই যেন তো ফেলার নয়, আর তাছাড়া খাবার জিনিস ফেলবই বা কেন বলো। আর দেখো ছোট ছোট করতে করতে কতগুলো পদ হয়ে গেল, দুজনের জন্যে, শনিবারের জন্যে একদম যথেষ্ট না বলো। এবার এই চাটনির সাথে রাতে পাঁপড় ভেজে দেবো বরকে, ব্যাস আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই হয়ে যাবে। রেডি আমার আলু পেঁপে ঘন্ট। তবে ঘন্ট বললে ভুল হবে, ভাজা বললে ভালো হবে। আজকে জানো তো একটু ঝুরঝুরে করেছি। কেন বলো তো ঝুরঝুরে করেছি? নরম করে সিদ্ধ করেছি, কিন্তু ঝুরঝুরে করেছি, তার কারণ হলো ডালের সাথে খাওয়ার জন্যে। আর চাটনিও রেডি। চাটনির শেষে দিয়ে দিলাম চাটনিতে ভাজা মশলা। আর এই ভাজা মশলাটা না আমি এখন করিনি, ওই যে দই বড়ার সময় ভাজা মশলা করেছিলাম না, মৌরি, তারপর শুকনো লঙ্কা, তারপর তোমার কি দিয়েছিলাম, ধনে, গোটা ধনে, তো দিয়ে যে ভাজা মশলাটা করেছিলাম সেটাই তো খানিকটা রয়ে গেছিলো, সেটাই না চাটনির মধ্যে দিয়ে দিলাম। আমার সকল রান্না কমপ্লিট হয়ে গেছে, আর সাথে সাথে রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমার সকল কিছু রান্না, উচ্ছে আলু ভাজা, পেঁপে আলু ঘন্ট যেটাতে এখনও ধোয়া উঠছে, বাদাম দিয়ে লাল শাক, সবজি দিয়ে মুগ ডাল, আর আম দিয়ে টমেটো দিয়ে চাটনি, আর এদিকে ভাত। এবার আর কোনো কথা না, এবার না খাবো। এই যে আমি আমার ভাত বেড়েও নিয়েছি, এবার আগে খেয়ে নিই, তারপর অন্য কথা। মারাত্মক খিদে পেয়েছে, আর এখন বাজে বেলা 3টে। দুপুরের পর এখন সন্ধে 7টা বাজে। 7টা বললে ভুল হবে, আমার ঘড়ির কাঁটায় 7টা, কিন্তু এখন বাজে হলো 6:45। বর সকালে অফিস যেতে হয়, তো তাই জন্য 15 মিনিট ঘড়ি ফাস্ট করে রাখে। আর আমি এখন যাচ্ছি নাচের ক্লাসে। এটা এখন আমার রোজ সন্ধেবেলার কাজ, হয় মল্লার নইলে শিবাঙ্গী। কোনো দিন শিবাঙ্গী মল্লার দুটো ক্লাসই থাকে পাশাপাশি। যতদিন না প্রোগ্রাম হবে এটা চালিয়েই যেতে হবে। আমার ক্লাস শেষ হয়ে গেছে, বর নিতে এসছে, ওই যে দাঁড়িয়ে আছে। আগে তো ও নিতে আসতে পারতো না, কারণ ঘর ফাঁকা রেখে বেরোতে পারতো না। তখন আমি কোনো দিন টোটো ভাড়া করে নিতাম, কোনো দিন রাস্তার টোটো ধরে নিতাম। আর রাতের দিকে না টোটো পাওয়া একটু মুশকিলই হয়ে যেত, কিন্তু এখন তো ও ফ্রি আছে, ও চেষ্টা করে রোজই আসার। ক্লাস থেকে ফেরার পথে আমরা একটা মন্দিরে ঢুকলাম। এটা একটা সন্তোষী মায়ের মন্দির, জল ট্যাঙ্কির মোড়েই অবস্থিত। 2-3 দিন ধরে না এখানে অনেক অনুষ্ঠান চলছে। जल्दी से देख ले। हो गए पूजा हो गई। আজও এখানে অনুষ্ঠান আছে, আজও এখানে সারা রাত ধরে জাগরাতে হবে। দেখো কত বড় প্যান্ডেল করে নিচে কার্পেট পেতে দিয়েছে, সকল লোক এসে বসতেও শুরু করেছে। খুব ভাল লাগে যেন জাগরাতা শুনতে। আমি একবার বরের সঙ্গে অনেক বছর আগে এসেছিলাম এখানে জাগরাতা শুনতে। আর লাস্টে যখন বাড়ি যাই তখন সুজি, তারপর ছোলা, এরকম কিছু একটা প্রসাদে দিয়েছিল, কিন্তু তারপর আর আসা হয়নি। অনেকটা দূর তো বাড়ি থেকে, ওরকমভাবে আর আসা হয়নি, কিন্তু সেবার এসেছিলাম। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটি নতুন ব্লগে। আর আমার বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। বাই।